স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 16 নম্বর সরল এই প্রশ্নটি আলোচনা করব। তো এখানে সরলটা আমরা কিভাবে করব, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বন্ধনীর যে ব্যাপারটা, এখানে প্রথম বন্ধনী এটার কাজ করব আগে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর আমরা এখানে তৃতীয় বন্ধনী, সর্বশেষ আমরা ভাগের কাজ করব। তাহলে এখানে আমরা যে কাজটি করব, শুরুতেই প্রথম বন্ধনীর কাজটা করব। তো এগুলো যা আছে থাক, এভাবেই থাকবে। আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে এখানে পাবো হলো 9, 3 12, 3 দশমিক, আর এখানে 5। তো দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তৃতীয় বন্ধনী ক্লোজ করো, তারপর 0.5। এরপর আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটা করব, কিন্তু তার আগে যদি একাধিক রাশি তোমাদের এভাবে বিয়োগের মাধ্যমে থাকে, তাহলে ওই বিয়োগ চিহ্নটা কমন নিয়ে কাজ করতে হবে, এটা মনে রেখো। তাহলে এই বিয়োগটা যোগ হয়ে যাবে। বিয়োগ কমন নিলে তখন ভেতরে বিয়োগটা যোগ হয়ে যায়। তাহলে থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, সেকেন্ড ব্র্যাকেট, এখানে 0.5। এখন এগুলো যা আছে থাক। তাহলে 7.8। এখানে আমরা যদি যোগ করি তাহলে এখানে আমরা পাবো 5.8। 5 3 8, 3 দিয়ে 5। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, তারপর 0.5। এখন 3.5 লেখার পর আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে এখানে 8 0, এখানে 2। আর এই যে বন্ধনীর এখানে আগে কোনো কিছু নেই মানে কি, এর চিন্তা করতে হয়, এটা আশা করি জানো। তো এখানে 2 আসবে। তাহলে বন্ধনের আগে কোনো কিছু নেই মানে ওখানে এর আসবে। এখন এই দশমিক আমি উঠিয়ে দেব, তাহলে আমার উপরে 35, নিচে 10 হবে। এর দিয়ে আমরা 2 লিখব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আমরা 2 দিয়ে এটা কেটে দেব। 5 2 10, 5 দিয়ে কাটলে 5 7 35। তাহলে এখানে 7 পেলাম, ভাগ হলো 0.5। এখন আমরা এখানে দশমিক উঠিয়ে দেব, তাহলে এটা 10, নিচে 10 আসবে। ভাগ থেকে আমরা গুণে যাব, 10 উপরে, নিচে 5। 5 দিয়ে কেটে দাও, 5 2 10। তাহলে এখানে 7 2 14। এটাই হলো সরলের মান। এবার 17 নম্বর প্রশ্ন আলোচনা করবো। এখানে বলা হল তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15 টাকা 50 পয়সা দিল, তার বন্ধুকে 12 টাকা 75 পয়সা দিল, তার নিকট আর কত রইল? এই যে দেখো, তার নিকট 50 টাকা ছিল, সেখান থেকে তো তার ভাইকে দেবে এবং তার বন্ধুকে দেবে। তো কতটুকু দিল, এইটুকু, এই দুইটা যোগ করলে আমরা একটা যোগফল পাবো। তাহলে ওই 50 থেকে এই যোগফলটা বাদ দিলে আমরা তার নিকট আর কত রইল সেটা পাবো। তাহলে 17 নম্বর আমি লিখে নিলাম যে বন্ধু ও ভাইকে দিল, বন্ধুকে দিলে এত টাকা, ভাইকে দিলে এত টাকা। তাহলে আমরা এখানে পাবো, তাহলে 5 5ই থাকবে, 5 আর 7 12, 2 হাতে থাকবে 1, 6 আর 2 8, 1 আর 1 2, এত টাকা। এখন তার নিকট ছিল শুরুতে 50 টাকা, তার নিকট আর কত রইল? তাহলে অতএব তার নিকট রইল, তাহলে আমরা ওই 50 টাকা থেকে আমরা বাদ দেব 28 টাকা 25 পয়সা। এখন দশমিকের ক্ষেত্রে দশমিক দিয়ে তোমার 2টা শূন্য মিল করে নিতে হবে পয়সার হিসাবটা করার জন্য, কারণ এখানে 28 টাকা 25 পয়সা। এই পয়সার হিসাব করার জন্য এখানে এই কাজটা করে নিতে হয়। তাহলে 5 আছে এখানে, 10 ভাগে, তাহলে 5 হাতে থাকবে 1 3 7, হাতে থাকবে 1 9 10, 1 হাতে থাকবে 1 3 2, এই 21 টাকা 75 পয়সা তার নিকট রইল। এবার 18 নম্বর দেখো, পারুল বেগমের 100% জমি আছে। তিনি 40.5% ধান, 20.2% মরিচ আর 10.75% আলু চাষ করেন। অবশিষ্ট জমিতে তিনি বেগুন চাষ করেন। তাহলে তার নিকট কতটুকু জমিতে বেগুন চাষ করলেন সেটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই তিনি মোট চাষ করেন কত সেটা আমরা বের করে নেব প্রাথমিকভাবে। তো আমরা এখানে 18 নম্বর যেটা করব,
লিখব মোট চাষ করেন, তাহলে আমরা ধানের পেলাম 40.5 আর মরিচের হলো 20.2 আর 10.75। আমরা এই তিনটা আগে যোগ দেব, এত শতাংশ আমরা পেলাম। এখন আমরা যদি যোগ দেই তাহলে এখানে উপরে নিচে তোমরা যোগটা চাইলে করে নিতে পারো, তাহলে তোমাদের হিসাবে সুবিধা হবে। 40.5 তাহলে 20.2 আর এখানে 10.75। এই যে এই 5-এর ডিজিটটা মিল করার জন্য এগুলো শূন্য দাও। তাহলে এখানে 5, 7 দিয়ে 9, 14, 4 হাতে থাকবে 1, এখানে 7, তাহলে 71.45 এত শতাংশ। তাহলে তিনি এত শতাংশতে তিনি মোট চাষ করেন। এখন আমাদের অবশিষ্ট জমিতে উনি কী করেন? বেগুন চাষ করেন। তো অবশিষ্ট জমিটা আমরা বের করব। অবশিষ্ট জমি, তাহলে আমরা 100% থেকে আমরা এটা বাদ দেব। আচ্ছা, এখানে দশমিক দিয়ে 2 শূন্য দাও আর 71.45 এত শতাংশ। দশমিকের হিসাবগুলো করার জন্য আমরা এই পূর্ণ সংখ্যার পরে আমরা দশমিক দিয়ে মিল করে নিই। এখন 5 হাতে থাকবে 1, 5 হাতে থাকবে 1, 2, 8 হাতে থাকবে 1, 8, 2 এত শতাংশ। তিনি 28.55% এটা বেগুন চাষ করেন। তাহলে লিখে নাও যে বেগুন চাষ করেন 28.55%। এরপর 19 নম্বরে 1 ইঞ্চি সমান যদি 2.5 সেন্টিমিটার হয় তবে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার। তো এটা আমরা তাহলে লিখব এখানে 19 নম্বর 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। অতএব আমাদের দেওয়া হলো 8.5 ইঞ্চি সমান 2.54 গুণন 8.5। আমরা এই গুণটা স্বাভাবিক নিয়মে যে গুণটা করে আমরা ধরো দশমিক নাই ওই চিন্তা করে আমরা গুণ করব। 4 5 20 0, 5 5 25, 7 7, 5 2 10, 12। তাহলে 4 8 32, 2, 5 8 40, 43 3, 8 2 16, 8 4 হলো 20। এখন 0 9 5 1 2, তাহলে আমাদের 9 0। এখন দশমিকের পর এখানে 2টা, এখানে 1টা, তার মানে 3টা। তাহলে ডান পাশ থেকে আমরা বাম দিকে যাব 1 2 3, এখানে এসে আমাদের পয়েন্ট বসবে। তাহলে 21.59 এত সেন্টিমিটার। তাহলে পরের প্রশ্নে বলা হলো যে একটি গাড়ি ঘন্টায় 45.6 কিলোমিটার যায়, 319.2 কিলোমিটার যেতে গাড়িটির কত সময় লাগবে বা কত ঘন্টা লাগবে। তাহলে এখানে লিখে নিলাম যে 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, অতএব 1 কিলোমিটার যাবে, আমরা কম হলে ভাগ হয়ে যায় এটা লিখলাম। অতএব আমাদের প্রশ্ন দেওয়া হলো কত? 319.2 কিলোমিটার। 319.2 কিলোমিটার যাবে কত সময় সেটা আমরা বের করবো। তাহলে 1 গুণন 319.2 ভাগ হলো 45.6। এখন আমরা দশমিক উঠে দিয়ে চিন্তা করব। তো সেক্ষেত্রে 3 1 9 2 আর এখানে 4 5 6, উপরে 10 নিচে 10, দশমিক তুলে দিলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে পেলাম 3 1 9 2 4 5 6। এখন এই ভাগটা আমরা এখানে একটু করি, তোমরা রাফ অংশে করে নিবা। তো আমরা যদি করি 6 7 42 2, 4 4 5 7 35 29, 4 7 28 31, তার মানে 7। তো আমরা এখানে সরাসরি এটা কেটে দিয়ে 7 লিখতে পারি। তাহলে এটা 7 এত ঘন্টা, এটা অ্যান্সার।
21 নম্বর দেখো, একজন শিক্ষক 60 টাকা 60 পয়সা ডজন দরে 722 টাকা 15 পয়সায় কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়, মানে সবাইকে সমান ভাগে দেয়। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টা করে কমলা পাবে সেটা আমরা বের করব। তাহলে আমাদের 21 নম্বর আমরা লিখব, আমরা জানি 1 ডজন সমান 12টি। তাহলে 1 ডজন সমান 12টি আমরা লিখলাম। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 60 টাকা 60 পয়সায়, মানে এত টাকায় ক্রয় করে কয়টি? 12টি। আমরা এটা লিখব। তাহলে 1 টাকায় ক্রয় করে 12 ভাগ এটা এতটি। সেক্ষেত্রে আমাদের প্রশ্নে দেওয়া হলো কত টাকা? 722 টাকা 15 পয়সা, এত টাকায় ক্রয় করে। 12 গুণন 722 দশমিক আর 60.6। এখন এখানে যে হিসাবটা আমরা করব, আমরা দশমিক আগে উঠাই দেব। তাহলে 12 গুণন দশমিক উঠাই দিলে 7 2 2 1 5, এখানে 6 0 6 0, নিচে 100, উপরে 100, উপরে নিচে আমরা দশমিক উঠাই দিলাম, কেটে যাবে। তো সেক্ষেত্রে 12 দিয়ে এটাকে কাটলে আমরা 505 পাবো, এটাতে আমরা এটাকে কাটলে 143 পাবো। তাহলে আমাদের 143টি হবে। এখন এই 143টি 13 জনের ভিতর ভাগ করে দেবে, তাহলে প্রত্যেককে পাবে। অতএব প্রত্যেককে পাবে, তো 13 জন যেহেতু 13 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে তাহলে 11টি। এটাই হলো উত্তর। 22 নম্বরে দেখো, বলা হলো একটা বাঁশের 0.15 অংশ কাদায়, 0.65 অংশ পানিতে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো ব্যাপারটা হলো এরকম যে আমরা যদি 22 নম্বরের যে কাজটি, ধরো এটা পানি, তারপরে আবার এগুলো কাদা, এই স্তর হলে এগুলো কাদা, তাই না? একটা বাঁশ আমরা নিলাম। তো আমাদের প্রশ্নে বলল যে পানিতে একটা অংশ, কাদায় একটা অংশ। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই লিখে নিতে পারি, যেহেতু আমরা জানি না এই বাঁশের দৈর্ঘ্য কত, আমরা ধরি সম্পূর্ণ বাঁশ আমরা ধরলাম 1 অংশ। তাহলে এই যে কাদা এবং পানি, এটা পানি, এটা কাদা। তাহলে কাদা এবং পানিতে আমরা বের করব, কাদা ও পানিতে আছে বাঁশের কত অংশ সেটা আমরা লিখব। কাদায় আছে 1.5 যোগ পানিতে আছে 0.65, এত অংশ। তো আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 0.80 এত অংশ। এটা আমরা কাদা এবং পানিতে পেলাম। এবং পানির উপরে আছে আমাদের 4 মিটার, এটা আমাদের বলে দেওয়া হলো, পানির উপরে 4 মিটার। তো আমরা তাহলে লিখব পানির উপরে আছে, তাহলে 1 থেকে আমরা 0.80 বাদ দেব, বাদ দিলে এত অংশ। তাহলে আমরা পাই 0.00 নাও, তাহলে আমরা এখানে পাবো 0.2 এত অংশ। এটা কিন্তু আমরা পানির উপরে পেলাম। এখন প্রশ্ন মতে এই 0.2 অংশ সমান কিন্তু দেওয়া আছে কয় মিটার? 4 মিটার। এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি 1 বা সম্পূর্ণ অংশ
সম্পূর্ণ অংশ সমান, তাহলে 4/0.2। তো এখানে 4 ভাগ আমরা দশমিক তুলে দিলে লিখতে পারি -10। তো সেক্ষেত্রে আমরা এবার 4 গুণন 10/2 লিখতে পারি। তো এটা আমরা কেটে দেই, 5 দুগুণে 10, তাহলে 4 5 20, অর্থাৎ আমরা পেলাম কয় মিটার? 20 মিটার। এটাই হলো আমাদের সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য।